স্কুলের সামনে বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি পরিত্যক্ত ফ্ল্যাট সেন্টার। সুবিশাল সেই ফ্ল্যাট সেন্টারের দেওয়ালে গজিয়েছে নানান গাছ, এমনকি ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে গোটা চত্বর, যেখান থেকে মাঝে মাঝে ছাদের অংশ খসে পড়ছে, কখনো বা দেওয়ালের অংশ ধসে পড়ছে। স্কুলের ছাত্রছাত্রীরা মাঝে মাঝে সেখানে আসে সাইকেল রাখতে এবং খেলাধুলা করতে। সেখানেই অভিভাবকদের আশঙ্কা, যখন তখন যে কোনো ছাত্রের সঙ্গে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নগেন্দ্রপুরের হেমন্ত কুমারী হাই স্কুলের সামনেই। এই ভাঙা ফ্ল্যাটটার পাশ দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা তো সবসময় আতঙ্কেই থাকি। এখান থেকে ইট খুলে পড়ছে, দেওয়াল ভেঙে পড়ছে, কোনো সময় এটা সারাচ্ছেও না, এখানে থাকছে না। এই ঘরটা দেখে কী হবে, এটা ভেঙে ফেলা হোক, আমরা সবসময় ভয়ে ভয়ে থাকছি। মাস্টার মশাইকে আমরা বারে বারে বলছি, কিন্তু ওনারা শুনছেন না। এই ঘরটা যখন কাজে লাগছে না, রেখে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, এটা ভেঙে দেওয়া হোক। বর্ষাকালে এই চত্বরে জমছে জল, বাড়ছে মশার উৎপাত। স্কুলের সাইকেল রাখার শেড লাগোয়া এই অংশ ঘিরে যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে, সেখানে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, আমাদের বিডিও সাহেব, থানা এবং সভাপতি সাহেবকে, সমিতি সভাপতি সাহেবকে আমরা ইনফর্ম করেছি, এসআইকেও ইনফর্ম করেছি, প্রধানকেও ইনফর্ম করেছি, কিন্তু আমরা জানি আমরা করবো না। এত বড় বিল্ডিং আমাদের পক্ষে ভাঙা সম্ভব নয়, কিন্তু ঘটনা যখন ঘটছে বা ঘটতে পারে, আমরা আগে থেকে সকলকে লিখিতভাবে জানিয়েছি। এই বর্ষাতে দিন কয়েক আগে এই বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ায় চিন্তিত স্কুলের প্রধান শিক্ষকও। প্রশাসনকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে এই পরিত্যক্ত বিল্ডিং ভেঙে ফেলার জন্য। ক্যামেরায় প্রিয় মুখার্জির সঙ্গে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।